দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। ইতিহাসের বিশাল অরণ্যে কিছু জীবন জ্বলে ওঠে নক্ষত্রের মতো, নিজ আলোয়, নিজ শক্তিতে। বাংলাদেশ নামের তরুণ রাষ্ট্রের রাজনৈতিক আকাশে বেগম খালেদা জিয়া তেমনই এক নক্ষত্র। তার আলো কখনো তীব্র, কখনো ম্লান, কখনো ঝড় বৃষ্টি ভেদ করে পথ খুঁজে নেওয়া এক জেদি আলোকরেখা। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। ১৯৪৬ সালের ১৫ আগস্ট একটি সাধারণ দিনে জলপাইগুড়ির শান্ত সবুজে জন্ম নেওয়া সেই মেয়েটির স্বপ্নগুলো ছিল খুবই সহজ। পারিবারিক আনন্দ, নিস্তব্ধ আঙিনা আর বালিকার সরলতা। দিনাজপুরের মাটিতে বেড়ে ওঠা সেই কিশোরী তখনও জানত না যে তার সামনে অপেক্ষা করছে ইতিহাসের গভীর স্রোত, সময়ের অবিরাম পরীক্ষা কাঠ। ১৯৬০ সালে জিয়াউর রহমানের সঙ্গে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হয়ে তিনি প্রবেশ করেন অনির্ধারিত এক যাত্রাপথে। দেশ তখন দাঁড়িয়ে স্বাধীনতার স্বপ্নদ্বার প্রান্তে। ১৯৭১-এর দিকে এগিয়ে যাওয়া উত্তাল দিনগুলো, তারপর যুদ্ধের আগুন, সবকিছু তিনি প্রত্যক্ষ করেছেন নীরবে, পর্দার আড়ালের এক সাথী হিসেবে। তার জীবনে এক ভয়াবহ বিপর্যয় আসে যখন ১৯৮১ সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হলেন চট্টগ্রামের এক অস্থির ভোরে। বিধবার কালো ওড়না যখন তার কাঁধে নেমে আসে, পাশাপাশি নেমে আসে রাজনীতির বিশাল দায়িত্ব। সেই মুহূর্তে তিনি ছিলেন বিপর্যস্ত, কিংকর্তব্য বিমূঢ়। কিন্তু ইতিহাস কখনো কাউকে সময় দেয় না প্রস্তুতির। বিএনপির ভেঙে পড়া কাঠামো তাকে টেনে নেয় সম্মুখ সারিতে। ১৯৮২-এর ৩রা জানুয়ারি বেগম খালেদা জিয়া দলের প্রাথমিক সদস্য পদ নিয়ে গৃহবধূ থেকে রাজনীতিতে আসেন। বিএনপিকে ষড়যন্ত্র ও নিষ্ক্রিয়তা থেকে রক্ষার উদ্যোগের ফলে পার্টির সিদ্ধান্তে বেগম জিয়া ৮৩-এর মার্চে দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান হন। এক অদৃশ্য আগুন জ্বলে ওঠে তার ভেতরে। এরশাদ বিরোধী আন্দোলনের উত্তপ্ত রাস্তায় তিনি তখন শুধু একজন নেত্রী নন, তিনি হয়ে ওঠেন প্রতিরোধের প্রতীক, স্বৈরাচারের বিরুদ্ধে জনতার দৃঢ় উচ্চারণ। বারবার গৃহবন্দী, গ্রেপ্তার, কিন্তু তার ভঙ্গিমায় ছিল এক ধরনের স্থিরতা যা রাজনৈতিক অঙ্গনের পুরুষকেন্দ্রিক দৃশ্যপটকে বদলে দিয়েছিল। তিনি তার প্রথম আনুষ্ঠানিক বক্তৃতায় বলেন, শহীদ জিয়ার আদর্শ ও পথ নির্দেশনার সফল বাস্তবায়নই আমার জীবনের উদ্দেশ্য। ১৯৮৬ সালের পাতানো নির্বাচনের বিরুদ্ধে তার নেতৃত্বে ৭ দল ও ১৫ দলীয় জোট নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নেয়, যদিও আওয়ামী লীগ এই সিদ্ধান্ত উপেক্ষা করে নির্বাচনে অংশগ্রহণ করে। পরবর্তীতে তারা আবার বিএনপির নেতৃত্বাধীন আন্দোলনে যুক্ত হয়। এই সময় লাঠিচার্জ, কাঁদানে গ্যাসের মধ্যেও বেগম জিয়া আন্দোলনের মঞ্চে দৃঢ় থাকেন। ১৯৯১ সালে গণতন্ত্রের পুনরুদ্ধারের সঙ্গে যখন দেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তিনি, তখন মনে হলো অদৃশ্য এক নদী তাকে টেনে এনেছে ঠিক সেই সোপানে যেখান থেকে তিনি নতুনভাবে শুরু করবেন দেশ পুনর্গঠনের যাত্রা। দুর্যোগ, রাষ্ট্রীয় চ্যালেঞ্জ, প্রশাসনিক পরিবর্তন, সবকিছুর মাঝেও তার নেতৃত্বে ফুটে উঠেছিল দৃঢ়তা ও স্থিতিস্থাপকতার রং। ২০০১ সালে দ্বিতীয় মেয়াদে দেশের শাসনভার গ্রহণ করে তিনি যেন আরও পরিণত এক নেত্রী। তবু রাজনীতির কঠিন জটিলতা, সংঘাত, অপবাদ ও ব্যথা একে একে তার জীবনের পটে জমা হতে থাকে। ২০০৭ সালের সেনা সমর্থিত সরকার যখন তাকে বন্দী করে, তখন তিনি একা। রাজনীতির তীব্রতা তার উপর আরও প্রবল হয়ে পড়ে। এরপর ২০০৯ থেকে আওয়ামী শাসনামলে একের পর এক রাজনৈতিক প্রতিহিংসার শিকার হন তিনি। পরে ২০১৮ সালে মিথ্যা মামলায় আবার কারাবাস, আবার বিচারের কাঠগড়ায় দাঁড়ানো, আবার অসুস্থতার দুঃসহ যন্ত্রণা, কিডনি, লিভার, ফুসফুস, দেহের প্রতিটি অঙ্গ যেন সময়ের ক্লান্তিতে নতি স্বীকার করতে থাকে। এখন তিনি হাসপাতালের স্নিগ্ধ নিস্তব্ধ কক্ষে নিঃশব্দে শুয়ে আছেন। বাইরে এত মানুষের প্রার্থনার স্রোত, আর ভেতরে তার নীরব লড়াই। রাজনীতির মাঠে যিনি ছিলেন এক ঝড়ের নাম, এখন তিনি সময় নামের অনমনীয় শক্তির কাছে বন্দী। তবু তার চারপাশে মানুষের ভালোবাসা এখনো জ্বলছে নিভু নিভু প্রদীপের মতো।